নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যার নাম কৃষক বন্ধু। আপনি যদি একজন কৃষক হন অথবা আপনার পরিবারের কেউ কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের আবারও নতুন করে আবেদন শুরু হয়েছে। এমনকি এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করার মাধ্যমে ভেরিফিকেশন শুরু হয়েছে। আসলে কৃষক বন্ধু প্রকল্পের আগে থেকেই নিবন্ধিত বা যারা আগে থেকেই কৃষক বন্ধুর টাকা পেতেন, সেই সব কৃষকদের তথ্য আবারও পুনরায় যাচাই করা হচ্ছে। তার জন্যই এই ভেরিফিকেশান ফর্ম পূরণ করতে হবে। এর মূল উদ্দেশ্যই হলো প্রকৃত সুবিধাভোগীদের শনাক্ত করে অযোগ্য আবেদনকারীদের তালিকা থেকে বাদ দেওয়া। তাই যদি আপনাদের কাছেও এরকম ফর্ম আসে, তাহলে কিভাবে তা পূরণ করবেন তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মন দিয়ে শুনুন। সেক্ষেত্রে একটি লম্বা আবেদনপত্র পূরণ করতে হচ্ছে, যেখানে নিজের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে জমির তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস বা অন্যান্য তথ্য প্রয়োজন পড়ছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো কেবি আইডি বা কৃষক বন্ধু আইডি। আপনি ফর্ম পূরণ করলে প্রথমেই এই কেবি আইডি নম্বরটি অত্যন্ত প্রয়োজন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনার কৃষক বন্ধুর আইডি নাম্বার দেখতে পারবেন। অনেকেই আবেদন করেছেন, আবার টাকাও পেয়েছেন, কিন্তু নিজের আইডি নাম্বার জানেন না। অনেক সময় সরকারি কাজে এই কৃষক বন্ধু আইডি নম্বরের প্রয়োজন হয়। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, কৃষক বন্ধুর আইডি নাম্বার শুধুমাত্র সঠিক তথ্য দিয়েই খোঁজা যায়। তাই আপনার আধার কার্ড, মোবাইল নাম্বার বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য হাতের কাছে রাখুন। তাহলেই আসুন দেখে নেওয়া যাক কিভাবে আইডি নাম্বার দেখবেন। প্রথমে সার্চ বাটনে ক্লিক করে লিখে নেব KRISHA কৃষক। তারপরে লিখব বন্ধু, কোনো স্পেস না দিয়ে কিন্তু লিখতে হবে, BANDHU বন্ধু। তারপরে .wb.gov.in এই লেখার পর সার্চ করে নিতে হবে। সার্চ বাটনে ক্লিক করতেই দেখুন বন্ধুরা, খুলে গেছে কৃষক বন্ধু ওয়েবসাইটটি। দেখুন বন্ধুরা, নিচে লেখা আছে কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষকের তথ্য, কৃষি বিভাগ, আদেশ, স্মারকলিপি ও বিজ্ঞপ্তি, কোঅপারেটিভ ব্যাংক এবং হেল্পলাইন। তো কেবিআইডি নাম্বারটি খোঁজার জন্যে আমরা নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করে নেব। দেখুন বন্ধুরা, খুলে গেছে কৃষক বন্ধুর পেজটি। দেখুন এখানে সিলেকশন অপশান রয়েছে। এই সিলেকশন অপশানে আপনি আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক নাম্বার বলতে আপনি যে ব্যাংকে কৃষক বন্ধুর টাকা পান সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিলে আপনি দেখতে পারবেন। কেবি আইডি যদি আপনার আগে থেকে জানা থাকে তাহলে আপনি চেক করতে পারবেন, অন্যথা পারবেন না। মোবাইল নাম্বার আপনার যে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে আপনাকে লিখতে হবে। একনলেজমেন্ট নাম্বার হচ্ছে আপনি প্রথমে যখন এই কৃষক বন্ধুর ফর্ম জমা দিয়েছিলেন তখন দেওয়ার পর আপনাকে যে একটা একনলেজমেন্ট নাম্বার দেওয়া হয়েছিল, সেই নাম্বারটা যদি আপনি
এখানে লেখেন, তাহলে কিন্তু আপনি কেবিআইডি নাম্বারটি চেক করতে পারবেন। তো সিলেক্ট অপশানে আপনার কাছে যে আইডিটা আছে এখন সেটা নিয়ে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি আপনার আইডি নাম্বার লিখবেন। আইডি নাম্বার লেখার পরে আপনি ক্যাপচার দিয়ে নেবেন। তারপরে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করতেই আপনার কেবিআইডি নাম্বারটি শো হয়ে যাবে। যদি আপনার তথ্য প্রকল্পে সঠিকভাবে নথিভুক্ত থাকে তাহলে স্ক্রিনে আপনার নামের সঙ্গে কৃষক বন্ধু আইডি নাম্বার ও অন্যান্য তথ্য দেখতে পাবেন। যদি কোনো তথ্য না দেখায় তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। প্রথমে তথ্যগুলি আবার মিলিয়ে দেখুন। তবুও সমস্যা থাকলে আপনার এলাকার কৃষি দপ্তর বা ব্লক কৃষি অফিস বা সংশ্লিষ্ট সরকারি অফিসে যোগাযোগ করুন। তারা আপনার আবেদন ও নিবন্ধনের ব্যবস্থা যাচাই করতে সাহায্য করবেন। বন্ধুরা, কোনো ব্যক্তিগত তথ্য যেমন আধার নম্বর, ওটিপি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের গোপন তথ্য অপরিচিত কারোর সঙ্গে শেয়ার করবেন না। সবসময় সরকারি মাধ্যম ব্যবহার করুন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।